ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। এখন তোমরাও যদি ওর সাথে এরকম রাগ করে থাকো, ও তো আরোই ভাঙ্গা করবে। তাহলে এখন আমি কি করব? আরে কোলে নিয়ে আমি নাচুম? আমার মনে হয় মামা যে সিদ্ধান্ত নিয়েছিল না, উনি চলে যাবে গ্রামের বাড়িতে, এটাই ভাবছিল। স্যার প্লিজ, আজকে যদি আমি কোনো ভুল করে থাকি, আমি আপনার পা ধরে মাফ চাইতেছি, কিন্তু আমাকে ডাকবেন না। আমি একটা জায়গায় সেটেল হতে চাচ্ছিলাম, সেই জায়গাটা নষ্ট করলে। তারপর তোমার এই গবেট বন্ধু আমার বোনটাকে পটিয়ে বিয়ে শাদী করে আমার বোনটা জীবন নষ্ট করছে, তার নিজের জীবন নষ্ট করছে। এখন আপনার হাত দিয়ে কষে দেয়াল একটা ঘুষি মার। আমি দেয়ালে ঘুষি মারব? হ্যাঁ মারুন, লাগবে তোমার হাতে, মারুন। লেগেছে না? হ্যাঁ, এটি হচ্ছে আপনার জন্য ছোট ভাই হিসেবে একটা ছোট্ট মেসেজ। যেটা হাত দিয়ে ভাঙা সম্ভব না, সেটা পেশি দিয়ে ভাঙার চেষ্টা করবেন। পেশি দিয়ে ভাঙার চেষ্টা করলাম, মগজটা দিয়ে চেষ্টা করেন, হয়ে যাবে। যে দোষটা আপনি আমাকে দিলেন প্রথমে, যে আমার কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে, সেটা আমার কারণে, আপনার রুটটা ঠিক ছিল না, সেজন্য নষ্ট হচ্ছে। যাকে ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না। ঠিক আছে, ওটা আমি বুঝে গেছি। এখন আমার বোনের একটু গতি করো, তোমার বন্ধুর একটা গতি করো, এইটা আমি হেল্প চাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে? জি। একটা মানুষকে ধরো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তাকে ফোন দেওয়া হচ্ছে, সে ফোন রিসিভ করছে না, মানে খুবই জরুরি সময় যখন সে মানুষটাকে খুঁজে পাওয়া যায় না, তখন তাকে মানে তার জন্য কি করা উচিত বলো তো? মানে বেয়াদব টাইপের ছেলে পেলেকে খুঁজে পাওয়া না গেলে কি করা উচিত? ও নাম্বার প্রথমে ট্র্যাক করতে হইব, ট্র্যাকিং করে বের কইরা ওর লোকেশনে যাইয়া আর এলো বাতেরে মারতে হইব। তাই? হ্যাঁ। তাকে তোমার এখন আমার কি করা উচিত? তা আমার ব্যাপারটা আলাদা না। তোমাকে আমি 100 বার ফোন দিছি আশিক। কই 100 বার? 7-8 বার আমি দেখছি ফোন, পরে আমি ভাবলাম যে না, মানুষটা ফোন দিচ্ছে, আমি কাইটা ব্যাক করি। পরে আমার তো আর খেয়াল ছিল না যে আমি কোম্পানি থেকে প্রায় 70 টাকার মতো লোন লইছিলাম, আমি টাকা ভরছিলাম, পরে যে কাইটটা 69 পয়সা আছে, রিং ঢুকে না, কি করবো আমি? এই যে তুমি বাসায় যে থাকো না, হ্যাঁ, তোমার বাবা আছে, মা আছে, বোনরা আছে, কোনো একটা বিপদ তো হতে পারে। যখন বিপদ হবে, তোমাকে যখন ফোনে পাবে না, তখন কেমন একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হবে, তুমি বুঝতে পারছো? মানে কোনো রকম সেন্স নাই তোমার, বাসার ছেলে হিসেবে কোনো দায়িত্ব তো পালন করোই না, এইটুকু সেন্সও থাকবে একটা মানুষের নাকি? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে ধরুন। শোন, একটা কথা বলি, তোমার না আসলে রাখাল বালকের মতো অবস্থা হবে। আসলে অনেক ইমার্জেন্সি টাইমে তোমার বাবা বা মা বা বোনদের কোনো বিপদ হবে, তুমি তখন ফোনটা ধরবা না ঢং করে, তখন বুঝবা সারা জীবন আফসোস করবা, আফসোস করতে করতে মরবা। আসুক বাঘ আসুক, যদি পারি বাঘরে পাইলা পয়সা বাসা নিয়ে আসো। আচ্ছা আপনি কি লিয়ে গ্রামে গেছিলেন এবার? আর বলো না, আমার মামা, আমার একমাত্র মামা, নিকাম্মা মামা। ওই নিকাম্মা মামা বিয়ের জন্য মেয়ে দেখতে গেছিলাম, অনেকগুলো মেয়ে দেখেছি, এবং যেগুলো দেখেছি বেশিরভাগই আমার পছন্দ হয়েছে। তো করা দিদের সবার এক লগে বিয়া, মামা একা, বউ 8-10টা। সিরিয়াস কথা বলছি, আমাকে হাসিও না। মামার জন্য যে মেয়েগুলো দেখেছি আমার পছন্দ হয়েছে, কিন্তু মার পছন্দ হয়নি, তাই একটা বিয়ে হচ্ছে না। মানে বিয়ে করবো আপনার মামা, সংসার করবো আপনার মামা, সুখে থাকুক খারাপ থাকুক ফেস করবো আপনার মামা। আপনার আমার সমস্যা ওই জায়গায় বুঝলাম না। আমি না মায়েদের এই ব্যাপারটা বুঝি না। ধর আমি একটা মানুষকে বিয়ে করব, আমি এই মানুষের সাথে সুখে থাকতে পারবো, আমি এই মানুষটাকে ভালোবাসি, আমি যেভাবে থাকি মানুষের সাথে থাকলে আমার হ্যাপি লাগবে। আমার মা বাবা বুঝবে না এটা? আমার মায়ের কি আজও কথা মেনে নে, সুন্দর তো, তাই না? আরে বুঝলাম না, আপনার মামার না কদিন আগে ভেজাল হইলো একটা, আপনার অস্থিরকে বিয়ে করার লিগে। এই জন্যই অস্থির ভেজালটা হয়েছে। আর তুমি জানো তো যে আমার মামি বিয়ে করে ফেলেছে, মানে এক্স মামি ডিভোর্স হয়েছে, ওই দিন কত অল্প সময়ের মধ্যে বিয়ে করে ফেলছে। এখন আমার মামার মাথা খারাপ হয়ে গেছে, তার এক্স ওয়াইফ যেহেতু বিয়ে করে ফেলেছে, তারও এখনই বিয়ে করতে হবে তাকে দেখানোর জন্য। আপনার মামা না মানে ইয়াস, আপনার মামার ভিতরে প্রচুর অস্থিরতা কাজ করে আমি দেখছি। হ্যাঁ আচ্ছা, আপনার মামা, আপনার যে এক্স মামি, হ্যাঁ, যে ডিভোর্স হয়ে গেল, ওই মামির তো ভালোবাসতো না? একটু বেশি ভালোবাসতো, তাই তো এরকম অ্যাবনর্মাল হয়ে গেছে। যেহেতু মামি বিয়ে করে ফেলেছে, তাকেও বিয়ে করতে হবে।
মামিকে দেখানোর জন্য একদম। মানে বিয়ে করবি কে তুই? তুই মামা তুই তোর ভালোবাসার মনে চলে গেছে, তুই করবি নিয়ে এসা। তুই থাকবি রাস্তাঘাটে পয়রা, তুই ডাস্টবিন হয়ে থেকে মাঝে মধ্যে আমি তুলে লই আমু। তুই উল্টা পাল্টা জামা কাপড় পরবি, তুই পায়জামার লগে তুই পরবি শার্ট, তুই পেটিকোটের লগে তুই পরবি গেঞ্জি, তুই হাঁটবি, তুই মানে ওই ফ্লাইওভার নিচে পরে থাকবি প্লাবেনগুলো লগে। তোর আমরা খুঁজবো ফিরবো, তুই হাত কাটবি, পাও কাটবি, তুই পরে থাকবি, গলা ফাঁসি দিয়ে লবি। তুই কি ভালোবাসস? আমার বেলা যদি হইতো যে আমার ভালোবাসার মানুষ আমার সেটা জারি জায়গা গেছে গা, আমি জাস্ট শেষ হয়ে যেত। ভাগ্যিস আমার মামা তোমার মতো এরকম রাস্তার মতো চিন্তা ভাবনা করে না, থ্যাংক গড। আর কেউই তোমার মতো এরকম আশিক না। এটা আপনি ঠিক বলছেন, সবে আমার মতো পাগল না, এরকম মন দিয়ে ভালোবাসতে পারবেও না। আচ্ছা চলেন, ওই যে আমার না একটু ইমার্জেন্সি কাজ আছে, আপনাকে আগাই দিয়ে পর আমি কাজে যাবো। আমি রাস্তাঘাটে রাস্তা ছেলেপেলের সাথে হাঁটাহাঁটি করি না। ঠিক আছে যান। আসো, ভালো করে বলেন আসো। প্লিজ আসো রাজপুত্র। আসলে মামাকে নিয়ে যে কথাগুলি বললে, মানে তুমি কি এরকম করছো নাকি কোনো মেয়ের জন্য? উল্টা উল্টা জামা কাপড়, নেশা পানি করা, হ্যাঁ, ডাস্টবিনের মধ্যে পড়ে থাকা, শুয়ে থাকা। আরে চল। আরে বাবা, হ্যাঁ কেন কে হেভি হ্যান্ডসাম করতেছ তো। আজ নতুন শার্ট, আজকে আসার সময় আমাকে একজন একটা চিরকুট দিল। হ্যাঁ দিয়ে বলে একটু পড়েন, তো খুলে দেখলাম লেখা হচ্ছে ভিতরে যে আপনার সাথে আজকে খুব সুদর্শন হ্যান্ডসাম একজনের সাথে দেখা হবে, অপেক্ষা করেন। বন্ধু কথা খালি ঘুরায় গজায় কবি, তাও ডিরেক্ট কবি না যে আমার সুন্দর লাগতেছে, হ্যান্ডসাম লাগতেছে। ডিরেক্ট কল আমার সুন্দর লাগতেছে। আচ্ছা তোর কি মনে হয় একটা ডোবার ভিতরে কি একটা ফুলের গাছ রোপণ করা সম্ভব? ডোবার ভিতরে? হ্যাঁ অসম্ভব। ওই ডোবার ভিতরে তো মাছই বাঁচবো না, একটা ফুল কেমনে বাঁচবো, মরে যাবো। ঠিক শোন, এই ডোবার হচ্ছিস তুই। মানে হচ্ছে আগে একটা উন্মাদ ছাগল ছিলি তুই, সেটা ঠিক আছে, পড়ালেখা করতি না, কোনো কিছু করতি না। এখন তো বিয়ে করছিস, একটা মেয়ে তো তোর ওয়াইফ, তার তো রেসপন্সিবিলিটি তোর উপর। বাপ্পি ভাই তোকে চাকরি করার জন্য বলতেছে যে একটা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার বোনের জামাইটা, সেটাকে তুই বলিস যৌতুক। এটা কি যৌতুক নাকি বেটা? তাহলে যৌতুক না? হ্যাঁ, বিয়ের আগে কত ধরনের কথা শোনাইছে, আর এখন তো ওর বাসায় থাকি, আর আমি কি ইচ্ছা করে থাকি ওর বাসায়? হ্যাঁ, তোরাই তো আমার জোর করে উঠে দিলে। আমি চাকরি দিব, চাকরিতে সারা জীবন আমার গোটা দিব যে আমার জামাইয়ের কাজ, বোনের জামাইয়ের চাকরি দিচ্ছি, চাকরি দিচ্ছি, এই কথা শুনতে আমি রাজি নেই। ও আপনার শিক্ষাগত যোগ্যতা তো পিএইচডি হোল্ডার, আপনি আপনাকে বাসায় এসে রিকোয়েস্ট করে হ্যান্ডশেক করবে, স্যার প্লিজ উইল ইউ জয়েন আওয়ার কোম্পানি। কেন করিস এগুলা? একটা মানুষ তার বোনের প্রতি কনসার্ন হয়ে যখন বলে না, সেটা বিষয়টা আলাদা হয়। তুই এটা পুরো ডোবা, বুঝছিস? তুই পুরো ডোবা, যা মানে মাথায় তো কোনো মগজই নেই, কোনো কিচ্ছু নেই। একটা বিয়ে করার মানে বউ আছে, এখন সংসার হয়েছে, কোনো কিছু তো কোনো কনসেন্ট্রেশন নাই। আর একটা ফুলের মতো লাইফকে তুই নষ্ট করতেছিস এখানে। এই তুই বিয়ে করছস? করছস কিনা বল? করস নাই। তুই বিয়ে নিয়ে আমার লেকচার কেন দিতেছস? যেটা জানোস না এটা নিয়ে লেকচার কেন দিতেছস? আর আমরা ডোবা কইছস? আমি ডোবা? মনে রাখিস, এই ডোবার মধ্যে কিন্তু পদ্ম ফুল ফোটে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভালো। ও দুলা ভাই, দুলা আপনি কেমন আছেন? এই তো ইয়াং ম্যান। দুলা ভাই বাইরে যাবেন নাকি বাইরে থেকে আসলেন? না না, মাত্র ল্যান্ড করলাম। ঠিক আছে ভাইয়া, আমি কিন্তু আজকে অনেক খুশি। কেন? আজকে নূপুরের মানে আপনার ছোট বোন, আমি পরীক্ষা নিয়েছিলাম, ও তো আজকে 10-এ ভাইয়া 10 পেয়েছে। নর্মালি তো 10-এ ফেল করে, 1-2 কোনো সময় মার্কসই পায় না। ভাই আপনি তো সব ক্রাইসিস সম্পর্কেও জানেন, ওরা কত টেনশনে আছে, আমিও তো টেনশনে ছিলাম, আপনিও টেনশনে ছিলেন। আজকে 10-এ 10 পাওয়াতে ভাই আমি খুব খুশি হয়েছি, আমি অ্যাপ্রিসিয়েট করে আসছি। ভাইয়া আপনার কাছে একটা রিকোয়েস্ট, ভাইয়া ওকে আজকে আপনি যখনই যাবেন তখন আপনি গিয়ে অ্যাপ্রিসিয়েট করে আসবেন প্লিজ। মানে আমি পার্সোনালি বুকে এক্স্যাক্টলি ভাইয়া যাই, অবশ্যই করবো, অবশ্যই করবো। আর তোমাকে ধন্যবাদ, আসলে একটা একদমই ডাল জায়গা থেকে ওকে এই অবস্থা আনানোর জন্য। থ্যাংক ইউ, মাই প্লেজার। হ্যাঁ এই তোর দিকে তাকা ঘুরে, কি দেখলি? আমার শালা ইয়াং ম্যান। আর তুমি কি দেখলা? দুলো ভাই, আমার দুলো ভাই, আমি তোর দিকে তাকে কি দেখি জানিস? ঠিক একটা বেকার, একটা ইরেসপন্সিবল, একটা সাইকো হিউম্যান বিং, যার ন্যূনতম কমন সেন্স নেই যে দায়িত্বটা কীভাবে নিতে হয়। একটা ছেলে, একটা মেয়ে যে পড়ালেখা করতো না, তাকে স্টুডেন্টের জায়গা থেকে সে দায়িত্ব নিয়ে আজকে সে মেয়েটাকে 0 থেকে 10-এ 10 নিয়ে এসছে। আর তুই নিজের লাইফটাকে একটা স্ট্রাকচার আনতে পারলি না এখন পর্যন্ত।
ভাইয়া আপনারা তো কথা বলছেন, আপনারা বড়, আমি বরং বড়দের মাঝে না থাকি, আমি যাই, কেমন? সালাম ভাইয়া। কি আমার শালা হয়, ও আমার বন্ধু না, আমার ক্লাসমেট না। তোমার সামনে অপমান করলি? হ্যাঁ, এই তুই আমার কোথাও অপমান করিস না, জায়গায় জায়গায়, মানে অস্থানে কুস্থানে যেখানে পাইছো সেখানে অপমান করছো। আমি কিছু কইছি কোনোদিন? আজ পর্যন্ত তোকে যতবার অপমান করছেন, কোনোদিন তো অপমানিত হয়েছিস তুই? আমি কোনোদিন অপমানিত হই? আজকে হয়েছে? আজকে হয়েছে। আমি এটাই চাচ্ছিলাম তুই আজকে অপমানিত হ। আমি আর কেমনি মুখ দেখাবো আমার শালার সামনে? দেখাস না, মুখ দেখাস না। তুই কি বুঝবি? তোর আছে বউ শালা, তুই কেমনে বুঝবি? তুই আসলে একটা শালা, শালা শালা। বিপ্লব ভাই কিছুক্ষণ আগে এখানে ছিলেন, ওনার সাথে আমার কথা হয়েছে। বিপ্লব ভাই আসলে একটা ভাইয়ের জায়গা থেকে আমাকে অনুরোধ করলো যে আমি যেন তোকে বুঝাই। দেখ, ভাই যখন তার বোনকে নিয়ে কনসার্ন হয় না, সে কিন্তু তখন ভাইয়ের জায়গায় থাকে না, বাবার জায়গায় বসে আসলে চিন্তা করে মেয়েটার হবে কি, মেয়েটার লাইফে কি হবে। যা এতদিন পর্যন্ত করছিস, যা করছিস সব ঠিক আছে, ওয়াজ ফান। এখন আর লাইফটাকে ফান ভাবে নিস না। উনি যে অপরচুনিটিগুলো বলতেছে, যা গিয়ে দেখ তোর ভালো লাগে কিনা, অ্যাটলিস্ট যা। ফাইন, বড় ভাই হেল্প করতে পারো না, এভাবে দেখতেছিস কেন? বড় ভাই হেল্পটা নে। শোন, একটা কথা বলে দিই, আমি যৌতুক নিব না, সেটা চাকরি হোক, টাকা হোক, খাওয়া হোক। আমার জ্ঞান দিতে আসবে, যা সব সময় জ্ঞান দিতে আমার। মাত্র এক বছরের ব্যবধানে $665 মিলিয়ন বিশাল জ্বালানি বকেয়া নামিয়ে আনা হয়েছে মাত্র $10 মিলিয়ন। দুর্নীতি আর লুটপাটের ভারে ডুবে যাওয়া জ্বালানি খাতের জন্য এ যেন এক নজিরবিহীন সাফল্যের গল্প। ভাত খাই শুটকি ভর্তা দিয়ে। 2024 সালের 5 আগস্ট পর্যন্ত তুমি দেখতেছো যে আমি টেলিভিশন দেখি, তারপরে তুমি কেন জিজ্ঞেস করতেছো কি করো? হ্যাঁ, এমনি মন মেজাজ খারাপ, এই সময় সব ঢং কিন্তু একদম ভালো লাগে না। সংসারে টাকা পয়সার অভাব চলতেছে, মন মেজাজ ভালো থাকবো কেমনে? খারাপ তো থাকারই কথা। আচ্ছা থাক, নাও। কিটা? ধরো না। হ্যাঁ ধর্ম তো, কিন্তু এটা কি তুমি এটা কই পেলা? তুমি যে আমার টাকা পয়সা দাও না, ওইখান থেকে কিছু কিছু করে জমাইছি, নাও রাখো। তোমাদের একটা জিনিস না আমি খুব অবাক হয়ে যাই, মানে তোমার আমি কয় টাকা দিই সংসার খরচ, এর মধ্যে থেকে তোমরা আবার টাকা জমায় ফেলাও। আমি তো সারা জীবনও টাকা জমাইতে পারলাম না। আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে দরকারের সময় তোমরা এই টাকাটা আবার ঠিকই বাইর করে দাও। দেখো কদিন মনে চলবো। আচ্ছা এটা তোমার কাছে রাখো, সংসার তো তুমিই চালাও, তোমার হাতে টাকা থাকা দরকার। থাক, তুমি রাখো না, হাতে রাখো। আর আমার যখন লাগবে আমি নিমো না, রাখো তো। নিও কিন্তু। নিমো। ওই আশিকের কোনো খোঁজ খবর জানো? আর যোগাযোগ করেই নেই। কোনটা পর্যন্ত ধরতেছ না, কেমন লাগে কও? এই চিন্তা আর ভালো লাগে না। মানে এমন এক কুলাঙ্গার জন্ম দিছি, মাঝে মধ্যে মনে হয় ও জন্ম না নিলে হয়তো আমার জন্য ভালো হচ্ছে। আচ্ছা আরেকবার ফোন দাও তো, দেখো তো। নুপুরে ডাক দি, ফোনটা আনো। এই নুপুর, নুপুর। জি আম্মা। এই কি করস তুই? আবার ওই পড়তেছিলাম। এই সময় পড়তেছিলি? একটু বেশি সিরিয়াস হয়ে গেল না ব্যাপারটা? তুই তো এত ভালো না, এত ভালো যে হইতেছ সেটা তো আমার কাছে সন্দেহ লাগতেছ। আচ্ছা যা, তোর মার ফোনটা নিয়ে। আমার ফোন এই যে। কিরে তুই না পড়তেছিলি, তোর হাতে ফোন কিসের জন্য? আবার ওই যে ইউটিউবে আমি একটা চ্যাপ্টারের ভিডিও দেখতেছিলাম, আমি এটা বুঝতেছিলাম না তো,
এজন্য ফোনটা এজন্যই তো সবসময় সাথে রাখি, সবকিছু আছে ফোনের ভিতরে। ও আচ্ছা, ইউটিউবে সব থাকে নাকি? হবা বাহ, খুব ভালো তো। তাহলে তুমি এক কাজ করো, ওর যে প্রাইভেট টিচার যে আসে এরা না করে দাও, খামাখা টাকা খরচা করে লাভ কি? না আব্বা, ছাড় তো লাগবে। ইউটিউবে অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই, ছাড় তো লাগবে। অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই, একটা থাপ্পড় দেই। যা ভিতরে যা। কথা কথা মিথ্যা কথা বানায় কয়ে খালি। বন্ধা ফোন ধরে না? আচ্ছা ফোন না ধরলে বুঝবো কেমনে সে বাইসা আছে না মরে গেছে গিয়া? শুনো, আমি তোমার শেষ কথা বলে দিই, ওরে নিয়ে আর আমি টেনশন নিতে পারবো না। ও যদি বাসায় আসে যেদিন, খবরদার ওরে ঢুকতে দিবা না, মানে ত্যায্য তোরে করতে পারব না, কিন্তু বাড়িতে যেন সে আর প্রবেশ না করে এটা তুমি নিশ্চিত করবা। আমি তো সবসময় এটাই চাই, কিন্তু তুমি তো প্রতিবার বলো যে না তাই ঢুকতে দাও ঢুকতে দাও। এবার শেষ, এবার শেষ, এবার আসলে আমিও দরজা খুলুম না। একটু ভাত খাই। চা নিয়ে আসি একটু। কি রে, তুই এতদিন পর কই থেকে কাজে রইলি? তোর কতটি কল দিয়েছি আমি, তুই আমার ফোন না ধরস নাই, নিজের থেকেও একটা ফোন দেস না। হ্যাঁ আসছিলাম একটু ব্যস্ততার মধ্যে আসছিলাম। কি হয়েছে, এতবার ফোন দিয়েছিলি? তোর কি আর ব্যস্ততা এত? বন্ধুর কল ধরতে পারস না তুই? আমি একটা ঝামেলায় পড়তে পারি না, একটা বিপদে পড়তে পারি না, এই বিপদ থেকে উদ্ধার করবো কেটা? বন্ধুই তো। তো বিপদের সময় বন্ধুরে পাবো না, তাহলে বন্ধু থেকে লাভ কি? থাইস না, কি হয়েছে কইলে কর, এগুলো জায়গা কত কিছু হয়ে গেছে তুই জানস? কত ঘটনা আমার সাথে ঘটছে তুই না থাকে গেলি। কি হয়েছে? শাওন ভাই বিয়ে করে নিয়েছে। হ্যাঁ, কি বিয়ে করছে? আমাকে বাড়িওয়ালার বোন। তোকে বাড়িওয়ালার বোন শাওন ভাই বিয়ে করছে? হ্যাঁ। কি দাইন্ডা মালো রে? হ্যাঁ, মারছে, চিকনে মেরে দিছে। দেখ আমার মতো একটা মানুষ ওই বাড়িওয়ালার বোনরে পড়ায় বিয়ে শাদী করে এলো। হ্যাঁ, আর তুই কি করছস? হ্যাঁ, আমি তোমার জন্য তোমার টেনশন করে গেছি। তুমি হ্যার লগে যে ব্যবহার করতা, যেমন অপমান করতা, হ্যাঁ তখন তোমার যদি বার করে দেয় কি করবা? আমি ওই টেনশনে আছি। তুই জানোস বিয়ে করার পর ঠিক মতো আসেও না, কথাও কয় না, কেমন জানি হয়ে গেছে। যে কোনো সময় বাইর করেও দিতে পারে, এটা খারাপ কথা কস না। এর ভিতরে একটা বাড়িওয়ালা ফিল আয় পড়ছে। তাইবো না, একমাত্র বোনরে বিয়ে করে লাইছে। আর যে বেড়া, যে বাড়িওয়ালা, কি নাম জানি আর? বিপ্লব ভাই। বিপ্লব এত মোটামুটি যাওয়ার পথে, হ্যাঁ যে না থাকে বাড়ির মালিক কে? শাওন ভাই। তোমার সাথে এখন থেকেই সে প্র্যাকটিসটা করতেছে। খেয়াল লাগে একটু ভালোভাবে আর কইরো। শুধু এই জায়গায় কিন্তু ঝামেলা শেষ না, আরো ঝামেলা হয়েছে। আবার কি? ফয়সাল ভাই চাকরি পেয়ে গেছে ঢাকার বাইরে। হ্যাঁ, যদি জায়গা আমার বট গাছ চলে যাবে তাহলে আমি থাকবো কই? আমার কি রাখবো? কবে যাবে কোনো ডিসিশন হয়েছে? ডিসিশন তো লই লইছিল, খুব শীঘ্রই যাইব গা, কিন্তু না আপাতত একটু আওয়াজটা কম। মনটাছে এখনো ব্যাটে বলে মিলে নেই, কিন্তু যেতে একবার আওয়াজ উঠছে সে যাইব গা। সে বেটার চাকরি পেলে যে কোনো সময় চলে যাবে, কারণ আমার তার এখানে থাকার কেউ নাই, আমার চলে যাইতে। আচ্ছা, এগুলো লোন টেনশন করিস না, যৎকালে তোর ব্যবস্থা। এগুলো নিয়ে টেনশন করলাম না, কিন্তু টেনশন তো শেষ হয় না, কাহিনী তো আরো আছে আমার জীবন। বেটা, আমি কিন্তু ঝামেলা শুনতে আইছি। তোমার হাজবেন্ডকে সবাই মিলে এত অপমান করতেছে, তারপরে তুমি বলবা তোমার হাজবেন্ডের এই বাসায় থাকা উচিত? আমি তারপরেও বলবো তোমার এই বাসায় থাকা উচিত। ফয়সাল ভাই কি খবর, কথাবার্তা কি হয়? ওই কথাবার্তা কিসের জন্য তুই এই বাড়িতে ঢুকবি? তা আমার বাসা আমি ঢুকুম না? এটা তোর বাসা? এটা তোর বাসা কবে থেকে হয়েছে? আমার এগুলো করার বয়স এখন। ট্রাস্ট মি, তোমাকে অনেক ভালো লাগতেছে, অনেক হ্যান্ডসাম লাগতেছে।